ব্যানার্জি আসন্ন লোকসভা নির্বাচনে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে জোড়া ফুলের ছবিতে আসন্ন লোকসভা নির্বাচনে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে জোড়া ফুলের ছবিতে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে জোড়া ফুলের ছবিতে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে জোড়া ফুলের ছবিতে আসন্ন লোকসভা নির্বাচনে জগদীশ বসুনিয়া জোড়া ফুল চিহ্নে জোড়া ফুলে ভোট দেবেন। ঠিক আছে, রাজবংশীদের জন্য, তপশিলীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা যা উন্নয়ন করছে, বিজেপি সরকার রাজবংশীদের বিরোধী এবং তপশিলীর কোনো উন্নয়ন করেনি। এবং এখানকার যে সাংসদ কুচবিহার জেলার স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক 5 বছরে কুচবিহার জেলা কিন্তু কোনো উন্নয়ন করেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের 68খানা প্রকল্প আপনারা কিন্তু পাচ্ছেন। আপনাদের ছেলেমেয়েরা মিড ডে মিল পাচ্ছে, স্কুলে বইপত্র পাচ্ছে, আপনার বউ যারা মহিলারা রয়েছে তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে এবং বিনামূল্যে রেশন কিন্তু আপনারা পাচ্ছেন। এবং সরকার থেকে নির্বাচন উপলক্ষে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের অভিষেক ব্যানার্জি আজকের নির্দেশে সারা রাজ্যে তপশিলি সংলাপ কর্মসূচি চলছে। আমাদের কুচবিহার জেলাতেও আজকে তপশিলি সংলাপ কর্মসূচি চলছে। আজকে আমরা দিনাটা 1 নম্বর ব্লকে এই ভ্যাটাগুড়ি 2 নম্বর ভ্যাটাগুড়িতে আমাদের এই তপশিলি সংলাপটা চলছে। অর্থাৎ আমাদের সরকার তপশিলি মানুষের উন্নয়নের জন্য যে কাজগুলো করছে, বিশেষ করিয়া আজকে তপশিলি ভাতা, আজকে লক্ষ্মীর ভাণ্ডার, আজকে শিক্ষাশ্রী, কন্যাশ্রী, আজকে 100 দিনের কাজের টাকা, বিনা পয়সায় চাল, এই সমস্ত আমরা প্রচারগুলো সাধারণ মানুষের মাধ্যমে আমরা দেখে তুলে ধরতে চাই। এবং সেই সঙ্গে আমরা এই এলাকার শুধু নাগরিকদের কাছে আবেদন করতে চাই যে আমাদের নেত্রী যা বলে আমাদের নেত্রী কিন্তু করে দেখায়। পাশাপাশি আজকে একটা দল আছে বিজেপি দল, কেন্দ্রে তাদের সরকার আছে, তাদের প্রধানমন্ত্রী বলল যে 2014 সালের নির্বাচনে যে প্রত্যেকের অ্যাকাউন্টে আজকে 15 লক্ষ টাকা করে দেবে। 15 লক্ষ টাকা তো দূরের কথা, 15টা নয়া মাসে। কুচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক গত লোকসভা নির্বাচনের আগে বলছিল যে কুচবিহারের নারায়ণী সেনা দিবে, কোনো নারায়ণী সেনা দিল না। বলছিল যে রাজবংশী ভাষা 8ম তপশিলির মধ্যে অন্তর্ভুক্ত করবে, 8ম তপশিলির মধ্যে অন্তর্ভুক্ত হলো না। মনীষী পঞ্চানন বর্মার নামে 280 কোটি টাকার মুক্তি করে দেবে, সেটাও আজকে করে দেয় নাই। এই সমস্ত আমরা প্রচারগুলো জনসাধারণের মধ্যে তুলে দিয়ে আমরা এলাকার উন্নয়নের স্বার্থে মানুষের যারা জনজাতি মানুষ, রাজবংশী, ঝালোমালো, জালিয়া, কৈবর্ত মানুষ, তাদের উন্নয়নের জন্য যে আমাদের সরকার যে কাজগুলো করছে সেগুলোকে আমরা তুলে ধরে তাদের কাছ থেকে আমরা আমাদের সরকারের পক্ষে, আমাদের প্রার্থীর পক্ষে আমরা আশীর্বাদ প্রার্থনা করব। যে কারণে আমরা বেরিয়েছি। আমার নাম পরেশ চন্দ্র বর্মন। টাকা পায়, কলেজের যারা পড়ে, আর্টসে পড়লে 2500, সায়েন্সে পড়লে যে 3000, এই টাকাগুলো কিন্তু আজকে পাওয়া যাচ্ছে। আমার সরকার আজকে এগুলো দিবা হচ্ছে। ইয়ার আগত কোন সরকার এত কিন্তু ভাতা দেয় নাই, বিনা পয়সার চাল, গম, আটা দেয় নাই। তাহলে আমার সরকার যদি আজকে গরিব মেহনতি মানুষের জন্য আজকে এত কিছু দেয়, তাহলে তোমরা কি আমার সরকার, আমার নেত্রী মমতা ব্যানার্জি আজকে তার দিকে একটু দেখবেন না? তোমরাও মহিলা মানুষ, মমতা ব্যানার্জিও কিন্তু মহিলা মানুষ। এই মহিলা মানুষ হয় মহিলা মানুষের জন্য আজকে দেখো মহিলায় আজকে প্রধান, মহিলায় আজকে পঞ্চায়েত, মহিলায় পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাপতি। এই যে ক্ষমতা আজকে তোমার হাতত, তোমার ঘরে খাওয়া পাওয়া গুলা আজকে স্কুল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া হচ্ছে, তোমরা আজকে বিভিন্ন ভাতা পাওয়া হচ্ছে। এই 100 দিনের টাকা, কয়েকদিন আগে 100 দিনের টাকা, 3,000, 5,000, 10,000 টাকা করে বলছি যে ভোটটা দিবেন জগদীশ বর্মা বসুনিয়া। ভোটটা দিলে আগামী দিনে
আমার